আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ এই ভিডিওতে কিন্তু আমরা জানার চেষ্টা করব যে ফেসবুক আইডি আমরা কিভাবে মনিটাইজ করব, মানে ফেসবুক প্রোফাইল অথবা পেজ কিভাবে আমরা মনিটাইজেশন অন করব। সর্বপ্রথম কন্ডিশন হলো যে ফেসবুক পেজ মনিটাইজেশন বা প্রোফাইল মনিটাইজেশন করার জন্য আমাদের ফেসবুক প্রোফাইলে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সকলের এসছে এটা কিন্তু সঠিকভাবে সাবমিট করা। এখানে কিন্তু ফেসবুক পরিষ্কারই মেনশন করে দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই সাবমিটটা করার পর 72 ঘন্টার পর কিন্তু আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়ে যায়। কিন্তু আপনারা যখন এটা সাবমিট করছেন তারপরে আপনার ফেসবুক আইডি কিন্তু সাবমিটেড থেকে যাচ্ছে, কিন্তু কোনো রকম মনিটাইজেশন হচ্ছে না এবং ফেসবুক থেকে আপনি কোনো রকম ইনকাম কিন্তু জেনারেট করতে পারছেন না। এখানে একটা মনিটাইজেশন পেজ কিন্তু নিয়ে এসেছি, যেটা কিন্তু প্রোফাইল নিয়ে এসেছি, যেটা কিন্তু এইমাত্র মনিটাইজেশন অন হয়েছে। তো এবার আমি বলবো যে কিভাবে আপনারা ফেসবুক আইডি মনিটাইজেশন অন করবেন। এখানে দেখেন ফেসবুক আইডি মনিটাইজেশন করার জন্য বেশ কিছু কিন্তু শর্ত আছে। সর্বপ্রথম আপনার আইডিয়া কিন্তু রিকমেন্ডেশন ঠিক থাকতে হবে, প্রোফাইল ইস্যু থাকলে হবে না এবং প্রোফাইলে কোনো রকম কপিরাইট ইস্যু মিউজিক কিন্তু ইউজ করা যাবে না, ভিডিওতে কোনো রকম স্ট্রাইক আসা যাবে না। এবার কিভাবে আপনারা এগুলো চেক করবেন এবং আপনার অ্যাক্টিভিটি লক কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিস আপনাদের চেক করে নিতে হবে। তো এখান থেকে দেখেন এই আইডি থেকে আমি ব্যাক করছি। এই আইডিতে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে, যে আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে সেই আইডি থেকে দেখালে আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারেন যে আইডিতে কি কি জিনিস ঠিকঠাক হচ্ছে। তো এখান থেকে সর্বপ্রথম দেখেন যে প্রোফাইলে মধ্যে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি যে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনের উপর ছোট্ট করে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার এখান থেকে প্রোফাইল যে স্ট্যাটাস আছে জাস্ট প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা সম্পূর্ণ কিন্তু টিক মার্ক থাকতে হবে। আপনারা যেহেতু আমাকে কোশ্চেন করছেন অনেকেই যে আমার ফেসবুকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি পাবো না এটা চেক করে বলে দেন, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই স্পেশাল, ভিডিওটা কোনো স্কিপ করে দেখবেন না। তো দেখেন যে এখানে কিন্তু আইডিটা সম্পূর্ণ ঠিকঠাক আছে এবং এখানে কিন্তু কোনো রকম স্ট্রাইক বা ইস্যু কোনো কিছু নেই। যাদের ইস্যু সমস্যা হয়েছে তারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে অনেক লিঙ্ক থাকবে, অনেকটা ভিডিওর লিঙ্ক থাকবে, যে ভিডিওগুলো দেখে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলটা আপনি ঠিক করে নিতে পারেন। তো এবার তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন আছে, তো জাস্ট এই রিকমেন্ডেশন এই অপশনে কিন্তু আমি ট্যাপ করে দেবো। রিকমেন্ডেশন অপশন ট্যাপ করবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলে কিন্তু স্টার মার্ক উঠে আছে। যাদের প্রোফাইলে এরকম চিকে থাকবে মধ্যিখান দিয়ে এরকম একটা দাগ থাকবে, তারা বুঝবেন যে আপনার প্রোফাইলে কোনো রকম সাজেস্টেড পোস্টে কারোর কাছে কোনো ভিডিও যাচ্ছে না এবং আপনার প্রোফাইলে পরবর্তীতে কোনো ভিডিও ভাইরাল হবে না এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কখনোই পাবেন না। এখানে আপনার প্রোফাইলে একদম রিকমেন্ডেবল এরকম পরিষ্কার ক্লিয়ার থাকতে হবে, স্টার মার্ক উঠে থাকতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। এবার এখান থেকে কিন্তু আমি আবার ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে মনিটাইজেশন যে অপশনটা আছে জাস্ট মনিটাইজেশন অপশনে আসবো এবং প্রোফাইলে আসার পর এখান থেকে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আগামী 31 আগস্টের পর কিন্তু পেয়ে যাবেন। এবং আরেকটা লেখা আমি শো করছি, আপনার ফেসবুক আইডি আপনি সাবমিট করার পর যদি এরকম 31 আগস্ট লেখাটা থাকে স্ক্রিনে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যতই সাবমিট করুন না কেন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না যদি আপনি সাবমিট করে থাকেন। এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না তাদের আইডি যদি এরকম ক্লিয়ার থাকে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন, কারণ ফেসবুক কিন্তু সকলকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে। এবার আমাদের ফেসবুকের মনিটাইজেশন এলিজিবিলিটি এবং রিকমেন্ডেশন চেক করার পর এখান থেকে কিন্তু সম্পূর্ণ ব্যাক করতে হবে। ব্যাক করে দেওয়ার পর এবার কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে যে থ্রি লাইন আছে জাস্ট সেই থ্রি লাইনে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক প্রোফাইলে যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনে কিন্তু আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, করলে আমরা এখান থেকে সাপোর্ট নামের একটা অপশন কিন্তু খুঁজে পেয়ে যাবো। তো জাস্ট সাপোর্ট এই অপশনে আমরা চলে আসবো। আসার পরে এখান থেকে আপনারা সকলে পেয়ে যাবেন যে সাপোর্ট ইনবক্স ভিউ অ্যান্ড মেসেজ অ্যান্ড আপডেটস এই জায়গায় কিন্তু আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই যে রিপোর্ট অ্যাবাউট আদার আছে এই জায়গায় কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই নো রিপোর্টস যে লেখাটা আছে এটা কিন্তু আপনাদের সকলের প্রোফাইলে অবশ্যই গ্রান্টেড থাকতে হবে। যদি আপনার প্রোফাইলে কোনো রকম কোনো রিপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে পেজ চেক করে দেখেন যে আপনি এমন কিছু পোস্ট করেন যাতে আপনার রিপোর্ট এসে আসে, যার জন্য আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে সেই সেটআপটা কিন্তু কোনোভাবেই পাচ্ছেন না। এবার আপনি দেখেন এখান থেকে আমি ব্যাক করছি। ব্যাক করে দেওয়ার পরে এবার ইওর অ্যালার্টস আছে, তো ইওর অ্যালার্টসে আমি ক্লিক করছি। ইওর অ্যালার্টসে কিন্তু এই যে জায়গাটা এইটা নিয়ে আমাদের অনেকে কিন্তু কনফিউশন আছে যে ইওর অ্যালার্টসের এই যে কপিরাইট ইস্যুর যে মিউজিকগুলো আছে এগুলো আসলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। ব্যাপারটা কিন্তু এমন না, এটার মূল যে ব্যাপারটা এখানে আমি একটা যে কোনো ভিডিও একটা স্টোরিতে ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি দেখতে পাবেন যে সি ডিটেলস আছে। তো জাস্ট সি ডিটেলস উপরে ক্লিক করবেন এবং তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন নিচের দিকে। তো আবার কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার, সাবমিটেড, ডিসপুটেড এবং রিমুভ ভিডিও, তিনটে অপশন দেওয়া আছে। তিনটের মানে আমি একবার বুঝিয়ে দিচ্ছি। অ্যাকসেপ্টেড রেভিনিউ শেয়ার মানে আপনার ফেসবুক প্রোফাইল থেকে যা ইনকাম হবে এই ভিডিও থেকে বা স্টোরি যেটা আপনি দিয়েছেন না কেন সেটা কিন্তু 80% যে মিউজিক ওনার সেটা কিন্তু তিনি কিন্তু নিয়ে নেবে। এবং সাবমিট ডিসপুটেড, আপনার ভিডিও কোনো রকম ভুল আপনি করেননি, কোনো কপিরাইট ফ্রি মিউজিক আপনি ইউজ করেননি, কপিরাইট মিউজিক ইউজ করেননি, কিন্তু ফেসবুক ভুল বসত মানে টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে আপনাকে স্ট্রাইক দিয়েছে, তার জন্য কিন্তু এটা আপনি সাবমিট করতে পারেন। তো রিমুভ ভিডিও, এই ভিডিওটা সম্পূর্ণ আপনি রিমুভ করে দেবেন। এই তিনটে অপশন। এবার আপনার যদি স্ট্রাইক এসেও থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই, কারণ এর থেকে শুধু যে রেভিনিউ বা টাকা জেনারেট হবে বা আর্নিং করবেন সেটা কিন্তু ফেসবুকের যে অরিজিনাল ওনার আছে মিউজিক সে কিন্তু টাকাটা পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আদারওয়াইজ কোনো ব্যাপার না। তো একটা ভিডিও আমি রিমুভ করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আপনি জাস্ট এখান থেকে রিমুভ ভিডিওতে ক্লিক করবেন, যদি সমস্যা থাকে তো রিমুভ ভিডিওতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন এবং তারপর ডিলিট ভিডিও। দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু আপনার যে মিউজিকটা সমস্যা ছিল সেটা কিন্তু এখান থেকে ক্লোজ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা আমরা সকলে চেক করেও কিন্তু ভুলে যাই এবং কিন্তু এই ব্যাপারটা আমরা কেউ মাথায় রাখি না, সেটা হলো যে আমাদের ফেসবুকে যে সেটিংস আছে তারপরে কিন্তু সেটিংস এর মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো সেটিংস এর ভিতরে আমি কিন্তু প্রবেশ করছি। প্রবেশ করবার বেশ কিছু নিচের দিকে আমাদেরকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আমরা কিন্তু অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন কিন্তু খুঁজে পাবো। তো জাস্ট এই অ্যাক্টিভিটি লগ এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিসাইকেল বিন যে অপশনটা দেওয়া আছে, তো জাস্ট এই রিসাইকেল বিন এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গাটায় আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকে কিন্তু প্রচুর ভিডিও এই জায়গায় শো করছে, যেগুলো আপনাদের নিচের দিকে একটা 3 লাইন থাকবে সেখানে ক্লিক করে কিন্তু ডিলিট করে দিতে হবে। বিকজ এখানে যদি কোনো ভিডিও বা কোনো কিছু থাকে যে ভিডিওগুলো কপিরাইট স্ট্রাইক বা আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু প্রোফাইলে এই জায়গায় কিন্তু ক্যাচ হিসেবে জমে যায়। আপনারা সকলে জানেন যারা পিসি ইউজার আছেন বা পিসি ইউজ করেছেন যে কোনো কিছু সম্পূর্ণ ডিলিট করলে কম্পিউটার থেকে কিন্তু সরাসরি ডিলিট হয় না, সেটা কিন্তু আবার রিসাইকেল বিনে জমা হয়। এটা কিন্তু ফেসবুকে রিসাইকেল বিন, কারণ আপনি জানেন যে আপনার ফেসবুক আইডির যে ফোন নাম্বার আপনার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে গেছে সেটা কিন্তু ফেসবুকে আপনি একবার আপনার মোবাইলে সেভ করলে সেটা কিন্তু ফেসবুকের কন্ট্যাক্ট লিস্টে 5 বছর আগের নাম্বারও কিন্তু খুঁজে পাওয়া যায়। এবার ফেসবুক কোনো কিছু ডিলিট করে দিলে সরাসরি কিন্তু ডিলিট হয়ে যায় না, আপনাকে কিন্তু এই রিসাইকেল বিন থেকে এসে ক্লিয়ার করলে তারপর ফেসবুকে সম্পূর্ণ ডিলিট হয়। এবার আপনি এই রিসাইকেল বিনটা কিন্তু ক্লিয়ার করবেন। দেখতে পাবেন যে আপনি তার বেশ কিছুদিন পর কিন্তু ঠিকঠাকভাবে যদি ফটো বা ভিডিও এবং যদি রেগুলার কাজ করে থাকেন তারপরে কিন্তু পারফরমেন্সের উপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ 1-2 হাজার ফলোয়ার হলেই কিন্তু পেয়ে যাবেন। এই হলো মূলত ব্যাপার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। তো আপনাদের কিন্তু আমি সম্পূর্ণ দেখালাম যে একটা কন্টেন্ট মনিটাইজেশন আছে এমন একটা আইডি থেকে যে কি এমন জিনিস আইডিতে কন্ডিশন থাকতে হচ্ছে তারপরে সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য। তো এই বিষয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আপনার সাথে ইসমাইল। সো আমার জন্য সকলে একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ।